এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের প্রদান করা হবে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি। আজকে আমরা এই মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির বেসিক কিছু ইনফরমেশন জানবো। এখানে তোমাদের পুরো স্লাইড আকারে তোমাদের তথ্যগুলো আমরা ছবি আকারে দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা একদম নোটিশ থেকে সরাসরি বিষয়গুলো বুঝে নিতে পারো। আর মেধাবৃত্তি সাধারণ বৃত্তি বেশ ভালো সংখ্যক শিক্ষার্থী পাবে, মানে এমন না যে 10 জন 50 জন 100 জন, তা না। সারা দেশে বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বৃত্তিটা দেওয়া হবে এবং ঢাকা থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে ও স্কুলগুলোতে এই বৃত্তি দেওয়া হবে। কিভাবে কি পাবা বেসিক বিষয়টা আমরা তোমাদের ক্লিয়ার করি, কারণ অনেক শিক্ষার্থী মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি নিয়ে প্রশ্ন করছো এবং এই প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবা। তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং এই বিষয়গুলো অবশ্যই জেনে নাও। তো আমরা প্রথমে যে বিষয়টা জানবো যে আবেদন করতে হবে কি। প্রথমত বলে রাখি, এই উপবৃত্তির জন্য কোনো আবেদন গ্রহণযোগ্য না, কোনো আবেদন করার সুযোগই পাবা না। তোমাদের রিসেন্টলি রেজাল্ট প্রকাশ হচ্ছে, এসএসসি 26-এর যে তোমাদের রেজাল্টটা প্রকাশ হচ্ছে, এই রেজাল্টের উপর ডিপেন্ড করেই তোমাদের বৃত্তিটা দেওয়া হবে। তবে এখানে ক্রাইটেরিয়া আছে, যেমন মেধাবৃত্তির জন্য এক ধরনের ক্রাইটেরিয়া আর সাধারণ বৃত্তির জন্য আরেকটা ক্রাইটেরিয়া আছে। সেই জিপিএটা কত সেটা আমি তোমাদেরকে একটু বলছি। কে কত টাকা পাবে, মানে মেধাবৃত্তির জন্য এক ধরনের টাকা পাবে, সাধারণ বৃত্তির জন্য আরেক ধরনের টাকা পাবে। চলো আমি তোমাদেরকে একটু টাকার হিসাবটা এই সেকেন্ড লাইনে দেখিয়ে দেই। দেখো এখানে মেধাবৃত্তির ক্ষেত্রে এখানে বলা আছে, মেধাবৃত্তির ক্ষেত্রে 600 টাকা পাবা মাসিক হারে এবং এই টাকাটা পাবা এককালীন পাবা 900 টাকা। আর তোমাদেরকে টাকা প্রদান করা হবে 2 বছর। তো 600 টাকা হিসাব করো, 600 গুণ দাও তুমি 12 দিয়ে, ঠিক আছে, 12 দিয়ে গুণ দাও। এই টাকাটার সাথে তুমি আরও 900 টাকা যোগ করো, দেন তোমার অরিজিনাল টাকাটা হবে, যেটা তুমি 1 বছরে পাবা। এবং এইভাবে তুমি 2 বছর টাকা পাবা এবং এই টাকাটা তোমার মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এসএসসি রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দিয়ে দাও। সেকেন্ড বিষয় হচ্ছে, যারা সাধারণ বৃত্তি পাবা তাদেরকে আবার 350 টাকা প্রদান করবে প্রত্যেক মাসে আর 450 টাকা প্রদান করবে বছরে এককালীন। তার মানে এখানে ওভারঅল তুমি 1800 টাকা পাবা 2 বছর, এখানে পাবা 900 টাকা আর 350 টাকা করে তুমি গুণ দাও 12 দিয়ে, তাহলে 1 বছর। ওইভাবে আবার 2 বছর টাকা পাবা, মানে এই টাকাটা 2 বছর দিবে। এবং এইরকম টাকা এখানে অনেকের কাছে মনে হতে পারে 300-600 টাকা খুবই কম। যখন 6 মাস পর তোমার হাতে যখন 4-5 হাজার টাকা একসাথে দিবে, তখন তো অ্যামাউন্টটা ভালো দেখাবে নাকি। মানে তোমাকে এমন হচ্ছে প্রত্যেক মাসে মাসে দিবে, 5-6 মাস পর পর তোমাদের এই টাকাটা দিবে। এর পরবর্তীতে আরেকটা কোশ্চেন এসেছিল তোমাদের এখানে, যে ভাইয়া আমরা একটু কোশ্চেনটা দেখি এখানে কি কোশ্চেন এসেছে, যে কত বছর টাকা দিবে। আশা করি তোমরা একটু অ্যান্সার পেয়েছো যে তোমাদের 2 বছর টাকা প্রদান করবে আর টাকার অ্যামাউন্ট হচ্ছে 600 টাকা মেধাবৃত্তির ক্ষেত্রে এবং সাধারণ বৃত্তির ক্ষেত্রে তোমাদের কত 350 টাকা করে প্রদান করবে। আর কিভাবে এই বৃত্তি পাবে, প্রথমত এই বৃত্তির রেজাল্ট ভালো করতে হবে। এখন রেজাল্ট তো অলরেডি যাওয়ার হয়েই গেছে, এখানে তার কোনো কিছু করার নেই। বাট এখানে জিপিএর একটা ক্রাইটেরিয়া আছে, খেয়াল করো তোমরা। এখানে আমি তোমাদেরকে একটু দেখাতে চাই জিপিএর ক্রাইটেরিয়া। এই পেজটা তোমরা লক্ষ্য করো, এইখানে তারা বলে দিয়েছে যে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য প্রত্যেক মাসে, আচ্ছা এটা না, সরি, আমরা একটু জিপিএ ক্রাইটেরিয়াটা আমরা এই পেজে আছে, সেকেন্ড পেজ থেকে দেখি। এখানে খেয়াল করো, এই যে মেধাবৃত্তির ক্ষেত্রে যে বলছে যে সরকারি আদেশ মোতাবেক পরীক্ষা উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে হতে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বণ্টিত হবে এবং বৃত্তি পাওয়ার যোগ্যতা সর্বনিম্ন 3 পয়েন্ট। অর্থাৎ যারা জিপিএ 5 পাবা তাদের মধ্যে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পাবা তাদের মধ্যে হচ্ছে 3 পয়েন্ট, মানে 3 পয়েন্ট পাইলে বা তুমি যদি জিপিএ 5 পাও, জিপিএ 5 পাইলে তোমরা মেধাবৃত্তি পাবা, 3 পয়েন্ট পাইলে জেনারেল বৃত্তি পাবা। ওকে, আরেকটা প্রশ্ন আসছে এখানে যে ভাইয়া আমাদের অনেকে এই প্রশ্নটা করছো যে কিভাবে কবে রেজাল্ট দিবে। রেজাল্টের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে, তোমাদের এসএসসি রেজাল্ট দিবে তার সর্বোচ্চ কয়েক সপ্তাহের মধ্যে, তোমার 15 দিন 20 দিন 1 মাস পর্যন্ত টাইম নেই, এর মধ্যে রেজাল্ট পেয়ে দেয় আর যে পেয়ে যাবা তোমরা। ওকে, এই রেজাল্টটা খুব দ্রুতই প্রকাশ করবে। কিভাবে টাকা পাবো, ব্যাংকে টাকা পাবো। আরও কি সুবিধা আছে, সুবিধার ক্ষেত্রে একটা কথা অবশ্যই তোমাদেরকে বলতে হয়, রেজাল্ট কি ঠিক এইভাবে দিবে। দেখো এইভাবে রেজাল্ট দিবে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে স্টুডেন্টের নাম, এখানে দেখতে পাচ্ছ কোন স্কুল স্টুডেন্ট, রাজগুত্তরা স্টুডেন্টটা, ওর নাম হচ্ছে আকিল গতবার ফার্স্ট হয়েছিল, ওর রোল নাম্বার এখানে দেওয়া আছে। এই যে রোল নাম্বারগুলো এভাবে পাবা। এটা হচ্ছে গত বছরের রেজাল্ট, যে ট্যালেন্ট পুল বৃত্তি রেজাল্ট ঢাকা বোর্ডের। এরকমভাবে এই যে বরিশাল বোর্ডের রেজাল্ট দেখে, এই যে এখানে বরিশাল বোর্ডের, এই যে দেখতে পাচ্ছ পটুয়াখালীর গলাচিপার বিভিন্ন রেজাল্ট আছে, পটুয়াখালীর রেজাল্ট আছে। তো এভাবে তোমরা তোমাদের জায়গা থেকে রেজাল্টগুলো দেখতে পারবা প্রত্যেকটা বোর্ডে। আরেকটা প্রশ্ন আসছে যে অতিরিক্ত কি সুবিধা পাবা। এখানে বলে রাখতে চাই, যারা বৃত্তি পাবা তাদের সকলের বৃত্তি বিনা বেতনে পড়াশোনা করবে, এখানে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে।
কোনো প্রকার কোনো টাকা কেউ নিতে পারবে না তোমার কাছ থেকে। আশা করি এই বৃত্তিটা খুব ইন্টারেস্টিং। এর সামনে আরও যে আপডেটগুলো আসবে চেষ্টা করবো তোমাদের মধ্যে সেগুলো জানানো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবে ভাইয়েরা। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কলেজ ভর্তি এবং এইচএসসি লেভেলের সকল আপডেটগুলো পেতে তোমরা এখনই এইচএসসি শোভন স্টাডি ইউটিউব চ্যানেল এবং এইচএসসি শোভন স্টাডি ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করো। এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে তোমরা পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে। তাই আপডেট মিস করতে না চাইলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে।